সব মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে প্রয়াত নেতা আসম হান্নান শাহর স্মরণ সভায় তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। সংস্কারের মাধ্যমে পরিবেশ তৈরি করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ জেলা গাজীপুরের কাপাসিয়ায় আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও পার্শ্ববর্তী দেশে বসে নানা ষড়যন্ত্র করছেন। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের নামে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এদিকে রাজধানীতে ফার্মাসিস্ট সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার বিদায় নিলেও প্রশাসনে এখনো আওয়ামী লীগের দুর্নীতিবাজরা বহাল তবিয়তে বসে আছে। স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সচিবকে বলে দিতে চাই, আমরা দেখতেছি প্রায় 2 মাস হয়ে যাচ্ছে দুর্নীতির সাথে যারা জড়িত, যারা হাজার হাজার টাকা দিয়ে বালিশ কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে, প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে সমাবেশে স্বাস্থ্য খাতের বেহাল দশা ঠিক করতে স্বৈরশাসক শেখ হাসিনার অনুসারীদের অবিলম্বে অপসারণের দাবি জানান বক্তারা। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা।